ওবিসি মামলা সংক্রান্ত রায়, যে রায় নিয়ে একেবারে রাজ্যকে তুলোধনা করলো এবার এবিভিপি, কিন্তু কেন? তাদের মতে ওবিসি মামলা সংক্রান্ত রায়ের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা একেবারে উদাসীন। শুধু তাই নয়, এমনকি রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে রাজ্য সরকার, এমনটাই অভিযোগ করেছেন তারা। এছাড়াও আর কি বক্তব্য, সম্পূর্ণ বক্তব্য তুলে ধরবো আপনাদের সামনে। স্কলারশিপের দিকে আপনারা তাকিয়ে দেখলে দেখতে পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ছাত্রছাত্রীদের টাকা হয়তো আটকে থেকে যাচ্ছে, কিন্তু ঐক্যশ্রীর টাকা একটার পর একটা ঢুকতে থাকছে। আজকে এই তুষ্টিকরণের রাজনীতি বাংলা ছাত্রছাত্রীদের বুকে কেন? তারা সাধারণ ছাত্রছাত্রী, তারা পড়াশুনো করার জন্য এই বাংলার বুকে তাদেরকে, তাদের যে পরিবার, তাদের পরিজন ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজ পশ্চিমবঙ্গে একই পরিস্থিতি বারবার সম্মুখীন হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা। সেটা কখনো এসএসসি দুর্নীতি হোক, টেট দুর্নীতি হোক। আমরা বিদ্যার্থী পরিষদের তরফ থেকে একটা কথাই বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গের এই যে জটিলতা, ছাত্রছাত্রীদের যে অসুবিধা, ভর্তি প্রক্রিয়াকে নিয়ে যে এত রকমের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাড়াতাড়ি যাতে নোটিফিকেশন জারি করে বর্তমান রাজ্য সরকার এর ভর্তি প্রক্রিয়ার দিন নিশ্চিত করুক এবং তাড়াতাড়ি যেন ভর্তি প্রক্রিয়া শুরু হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে এটাই ডিমান্ড করলাম। এবং যদি এটা না হয়, আগামী দিনে আমরা আবার বিকাশ ভবন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এবং সেদিন বিকাশ ভবন গেলে ঘুরে আসা নয়, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভর্তি প্রক্রিয়া বা সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সেখান থেকে বেরিয়ে আসবো না। এটুকু আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে বর্তমান রাজ্য সরকারকে আমি জানাতে চাইলাম। সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিক কর্মী, সকল সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। আজকে এই সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু আমরা জানি যে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে হাইকোর্টের রায় এবং সেই রায় নিয়ে, মামলার রায় নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন প্রতিক্রিয়া এবং তার সরকারের অনভিপ্রেত আচরণের কারণে এ রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। এই বিষয় নিয়ে আজকে এবিভিপির এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন এবিভিপির কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী, উপস্থিত আছেন এবিভিপি দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার, উপস্থিত আছেন এবিভিপি দক্ষিণবঙ্গের এসডব্লিউসি মেম্বার শিল্পা মণ্ডল এবং আমি দেবাঞ্জন পাল, এবিভিপির মিডিয়া কনভেনার। আগামী বিষয়ে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে, তাদের স্বার্থে, তাদের শিক্ষার স্বার্থে, তাদের ভবিষ্যতের স্বার্থে অতি দ্রুত ভর্তি প্রক্রিয়া, সেন্ট্রালাইজড অ্যাডমিশন সিস্টেম চালু করা হোক। উচ্চশিক্ষা দপ্তর এখনও অবধি কোনো নির্দেশিকা দেয়নি, যার ফলে আজ এখনও অবধি ভর্তি শুরু হয়নি। এর জন্য উচ্চশিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে দায়ী। আজকে যে রাজ্য সরকার কেন্দ্রীয়ভাবে অনলাইন অ্যাডমিশন সিস্টেমের কথা বলে, তারা এখনও পর্যন্ত এই ঘটনায় নীরব এবং রাজ্য সরকার কার্যত উদাসীন। এখনও অবধি সরকার কোনো রকম সদর্থক পদক্ষেপ এই ঘটনায় নেয়নি। ছাত্রছাত্রীরা এবং তাদের পরিবার, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বার্থ এর সাথে জড়িয়ে আছে। তারা কার্যত নিশ্চুপ। তারা শুধুমাত্র এই রাজ্য সরকার এখন একটি সম্প্রদায়কে তুষ্টিকরণ করার জন্য, একটি সম্প্রদায়ের ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখার জন্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে কার্যত বিষ বাউ জলে ফেলে দিয়েছেন। এরপরে কিছু প্রশ্ন থাকলে আপনারা। শুভব্রত অধিকারী, কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য, এবিভিপি।